সিলেটে ডক্টর মিজানুর রহমান আজহারে মাহফিল সুন্দরভাবে শেষ করতে না পারার পিছনে কারণ হচ্ছে বিএনপি। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশে মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপি কে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপি কে বকবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। এখানে আপনারা বিএনপির এক নেতার কথা শুনেছেন, তিনি এখানে কয়েকটা কথা বলেছে। প্রথম কথাটা হচ্ছে যে মাহফিলে হেনস্থার শিকার হবেন, এই কথাটা কিন্তু সেখানে তিনি আগেই ইঙ্গিত দিয়েছেন এবং এই কথা বলার পরেই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে কিন্তু এই সমস্যাটা হয়েছে। এর আগে তিনি বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, যেমন যশোরে আলোচনা করেছেন, এরপরে কক্সবাজার পেকুয়াতে আলোচনা করেছেন, সেখানে কোনো ধরনের সমস্যা হয়নি। কিন্তু এই বিএনপি নেতার বক্তব্যের পরেই কিন্তু তিনি সিলেটের মাহফিলে তিনি সুষ্ঠুভাবে তার আলোচনা শেষ করতে পারেন নাই। একেবারে সর্বশেষ সময়ে তিনি কিন্তু সেখানে মোনাজাত করতে কিন্তু বাধ্য হন এবং সেই বিষয়টাই ইঙ্গিত আমরা পাচ্ছি এই যে বিএনপির নেতা আছে তার প্রথম কথার পরিপ্রেক্ষিতে। এরপরে দ্বিতীয় তিনি যে কথা বলেছেন সেটি হচ্ছে যে আবার যে কোনো মুহূর্তে আপনি দেশান্তরিত হতে পারেন। আওয়ামী লীগ যেভাবে ডক্টর মিজানুর রহমান আজহারের সহকারে আরও বিভিন্ন আলেমকে বাংলাদেশ থেকে দেশান্তরিত হতে বাধ্য করেছিল, ঠিক সে কাজটাই অ্যাকচুয়ালি এই বিএনপি তারা করার জন্য চেষ্টা করবে। সেটি অসম্ভবের কোনো কিছু নেই, কারণ দল হিসেবে আওয়ামী লীগ এবং বিএনপি এটির ন্যূনতম কোনো পার্থক্য নেই, এটা দোনোটাই একই। আওয়ামী লীগের যে সমস্ত ছাত্রলীগ ছিল তারা যেরকম চাঁদাবাজি করতো, বিভিন্ন জায়গায় হত্যা রাহাজানি হতে শুরু করে সব রকম অপরাধ করত, ঠিক এই যে বিএনপির যে ছাত্র দল আছে এই ছাত্র দলও কিন্তু সেই কাজটাই কিন্তু করবে, সেটা আমরা এখনই ইঙ্গিত পাচ্ছি। সো আওয়ামী লীগের সাথে বিএনপির তেমন কোনো পার্থক্য নেই বলেই মনে করছি এবং সেই হিসেবে তারা যে আবার ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করবে সেটা অসম্ভবের কোনো কিছু নেই। এটা হচ্ছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কথা এবং এই নেতার বক্তব্য থেকে আমরা পরিষ্কারভাবে ইঙ্গিত পাচ্ছি যে তার মাহফিলে বানচাল করার জন্য বা মাহফিলকে নষ্ট করার জন্য তারা একটা প্রচেষ্টা শুরু করে দিয়েছে অলরেডি। এরপরে 3 নম্বরে আমরা ডক্টর মিজানুর আজহারীর সে আলোচনার কিছু অংশগুলো দেখি। এই জায়গাটাতে এরকম কেন হইল? শুরুতে তো এটা ছিল না। তোমরা তো ব্যথা পাবা তো, বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি, বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে, একটা জায়গায় কোনো সমস্যা নাই, এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি। সেখানে তিনি 3টা কথা বলেছেন। প্রথমত হচ্ছে যে শুরুতে অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা তিনি আলোচনা করেছেন, একেবারে সর্বশেষ 10 মিনিট যে সময় বাকি আছে ওই সময় কিন্তু সমস্যাটা হয়েছে। সো শুরুতে কিন্তু এরকম কোনো সমস্যা ছিল না, এটা হয়েছে একেবারে সর্বশেষ সময়। এরপরে তিনি দ্বিতীয়ত বলেছেন যে এটা পরিকল্পিত হতে পারে। তিনি একসময় ভাবলেন যে এটা আসলে একটা পরিকল্পনা, কারণ হচ্ছে তার তৃতীয় কথা তিনি বলেছেন যে সেখানে কয়েক লক্ষ মানুষ বসে আছে বিভিন্ন জায়গায়, অথচ কোথাও কোনো সমস্যা হচ্ছে না, একটা জায়গায় এরকম হই হুল্লোড় চলছে। তাহলে এক্ষেত্রে বোঝাই যায় যে পরিকল্পিতভাবে একটা জায়গায় যদি সমস্যা তৈরি করা যায় তাহলে সেক্ষেত্রে অল্প সময়ের ভিতরে বাকি যে জায়গাগুলো আছে সেখানেও সেটি ছড়িয়ে পড়বে। সো এটাই ছিল আজকের ভিডিও, যে আসলে ডক্টর মিজানুর রহমান আজহারীর যে মাহফিলে সিলেটে যে সমস্যাটা হয়েছে এটা আসলে কাদের ইঙ্গিতে হয়েছে এবং ভবিষ্যতে তিনি যদি মাহফিল করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিকিউরিটি মেনটেন করতে হবে তার লাইফের রিস্কের জন্য। সো এই জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, যে কোনো ফাউন্ডেশন থেকে যখন মাহফিলের জন্য প্রোগ্রাম আসবে বা ইনভাইটেশন আসবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বুঝে নিতে হবে যে আসলে এই ইনভাইটেশনটা আসলে কারা দিয়েছে। সবগুলো বিষয় চিন্তা ভাবনা করে তাকে মাহফিলে যেতে হবে, এটা তার জীবনের জন্য অন্যতম একটা ঝুঁকির বিষয় হতে পারে। সো এটাই ছিল আজকের ভিডিও।
Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.